চট্টগ্রামের শোল শহরে রয়েছেন আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, সেখানকার পরিস্থিতি জানাবেন। আন্দোলনকারী ও বিরোধীরা এই মুহূর্তে কোথায় অবস্থান নিয়েছে এবং সেখানকার পরিস্থিতি কি শান্ত হয়েছে কিনা, একই রকম রয়েছে কিনা? ইশরাত, ষোলশহর রেলওয়ে স্টেশনের যে জায়গাটা আমি আছি, এখানে ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন একে একে করে মিছিল দিয়ে দলে দলে ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। বেশ কয়েকজন নেতার সাথে আমি কথা বলেছিলাম, ছাত্রলীগের সাবেক নেতা, বর্তমান নেতা। তারা বলছেন তারা শান্তিপূর্ণ অবস্থানের জন্য এই জায়গাটায় এসেছেন, তবে যদি তাদের উপর কোনো রকম আঘাত আসে বা এই পরিস্থিতিটা অরাজক করার চেষ্টা করা হয়, তখন তারা প্রতিরোধ গড়ে তুলবেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন এখানে কারো বিরুদ্ধে কারো কোনো রকম হামলা বা ধাওয়া পাল্টা ধাওয়া এরকম কোনো ঘটনা ঘটানোর ইচ্ছা বা তাদের উদ্দেশ্য নেই। তবে তাদের উপর হামলা করলে বা সাধারণ জনগণের জানমালের উপর যদি সেটা আঘাত আসে, সেটার প্রতিরোধ তারা এই জায়গায় করবেন এবং সেটার জন্যই তারা এখানে অবস্থান করছেন। দলে দলে যারা ছাত্রলীগের নেতাকর্মী তারা এখানে আসছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন রকম স্লোগানে, মিছিলে এই এলাকাটা মুখরিত করে রেখেছেন। একটু আগে সীতাকুণ্ডের যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম, সেখানে কিন্তু বেশ থমথমে পরিস্থিতি ছিল। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এবং আমি তাদের সাথে কথাটা বলে যতটুকু জানতে পেরেছি, তারা এই জায়গাটায় আসার একটা পরিকল্পনা করেছেন। যদি তারা এই জায়গাটায় আসেন, তখন এই জায়গাটা বলতে গেলে এক প্রকার এর আগে আমরা যেমনটা দেখেছি রণক্ষেত্রে পরিণত হয়, সেরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু আছে। এখন পর্যন্ত পরিস্থিতি মিছিলে, স্লোগানে আছে। যদি এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা আসেন, তখন এই জায়গাটা আমার মনে হয় উত্তপ্ত বা যে থমথমে পরিস্থিতি বিরাজ করার একটা সম্ভাবনা আমরা দেখছি, সেটা হতে পারে। আর এর আগে যখন আমরা আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তাদের একটা সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেরকম একটা ঘটনা এখানে ঘটুক, এটা কিন্তু ছাত্রলীগের যারা এখানে অবস্থান করছেন তারা চায় না। তারা বলছেন শান্তিপূর্ণ অবস্থান তারা করছেন, তবে কোনো আঘাত আসলে পাল্টা আঘাত তারা করবেন। ইশরাত। জোবায়েদ, ধন্যবাদ আপনাকে।